ওমর ফারুক সালাত শুরু করলেন, ফজরের সালাত, আল্লাহু আকবার। ইন দ্য মিন টাইম আবু লুলু এই খঞ্জর নিয়ে ওমর ফারুকের বুকের মধ্যে 3টা স্টেবিং করলেন। একটা মারলেন নাভির নিচে, মারার সাথে সাথে পাকস্থলী কেটে গেল। আরেকটা মারলেন পাজরে, পাজর ছিঁড়ে গেল। আক্রমণ যে করেছে সে কাতারের মাঝখান দিয়ে যেতে আরম্ভ করলো, আর দুই দিকে ছুরি মারতে আরম্ভ করলো। 13 জন সাহাবীর গায়ে ছুরি মেরেছে, 7 জন সাহাবা স্পট ডেথ, জায়গায় মৃত্যু। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম এগুলো জানে না। ওরা সালমান খান দেখে বড় হয়, ওরা শাহরুখ খান দেখে বড় হয়, ওরা ঋত্বিক রোশনকে দেখে বড় হয়। ওরা মনে করে যে এরাই বড় সুপার হিরো। আমাদের যে কত বড় সুপার হিরো আছে এরা জানেই না। নতুন প্রজন্মের কর্ণকোহরে সৈয়দনা ওমর ফারুকের ইতিহাস পৌঁছে দেওয়ার দরকার আছে না নাই? আজকে আমরা সৈয়দনা ওমর ফারুকের বায়োগ্রাফি সম্পর্কে জানবো। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, দ্য সুপার হিরো অফ দিস উম্মাহ। এই উম্মার সুপার হিরো তিনি, ঠিক কিনা? ওনার মুখের আগে লাঠি চলতো বেশি। সুবহানাল্লাহ পড়বেন না? মাঝে মাঝে লাঠি চালানোরও দরকার আছে না নাই? হি ইজ দ্য রিয়েল সুপার হিরো অফ মুসলিম উম্মাহ। তিনি এই উম্মার রিয়েল সুপার হিরো। এজন্য ওনার জীবনী থেকে আমরা কিছু শিক্ষা নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়েন সাইয়েদনা ওমর ফারুক কিভাবে ইসলাম ধর্ম গ্রহণ করলেন, কিভাবে বিশ্বনবীর প্রাণের কলিজার টুকরা হলেন, এটা দিয়ে আমরা শুরু করি। আল্লাহ তাআলা সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ের মধ্যে 3টা ধাক্কা মেরেছেন, ইমানের ধাক্কা। আওয়াজ করে বলতে হবে কয়টা? 3টা ইমানি ধাক্কা। এক হচ্ছে বিশ্বনবীর দোয়ার ধাক্কা, এক কি? দোয়ার ধাক্কা। 2 হচ্ছে সূরা হাক্কা দিয়ে দিয়েছেন আল্লাহ এক ধাক্কা, সুবহানাল্লাহ পড়বেন না? 3 হচ্ছে সূরাতু তাহা দিয়ে আল্লাহ দিয়েছেন আরেকটা ধাক্কা। এই 3টা ইমানি ধাক্কা যখন সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ে লাগলো, উনি পড়তে আরম্ভ করেছেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। বিশ্বনবী মক্কায় বসে বসে তাহাজ্জুদের সালাত পড়ে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বির রাজুলাইনি ইলাইক। ও আল্লাহ, 2 জন লোকের নাম বলবো, 2 জনের দরকার নেই। এই 2 জনের একজনকে আপনি ইসলামের সুশীতল ছায়া তলে এনে ইসলামকে বিজয় দান করে দেন। মুহূর্তের মধ্যে দোয়াটা কবুল করে নিয়েছে কে? বিশ্বনবী বললেন, আল্লাহ 2 জনের নাম বলবো আজকের দোয়ায়। আবি জাহাল ইবনে হিশাম, হয়তো হিশামের বেটা আবু জাহেলকে আপনি ইসলামের ভিতরে নিয়ে আসেন, কিংবা ওমর ইবনুল খাত্তাব, খাত্তাবের বেটা ওমরকে আপনি ইসলামের ছায়া তলে নিয়ে আসেন। ওমরে ফারুকের জন্য দোয়াটা কবুল করে নিয়েছে কে? বিশ্বনবীর দোয়ার মাধ্যমে প্রথমে সাইয়েদনা ওমর ফারুকের হৃদয়ে এক ধাক্কা লাগলো।